ঈদের দিন একটা যুবক ছেলে কবরের কিনারায় নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আজকে কেন কাঁদো? যুবক চোখের পানি ছেড়ে বলে, কপাল বুঝি আমার খারাপ। গত বছর ঈদের সময় আমি নামাজ পড়ার আগে আমি ঘর থেকে মায়ের দোয়া নিয়ে, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করছে, বাবারে নিয়ে এক জায়গায় দাঁড়াই ঈদের নামাজ পড়েছি। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য বের হইলাম, এবার আমার মনে পড়ে গেল আমার মা কই। আজকে আমার মা নাই, কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? আমার বাবায় নাই, আমি কারে পাশে নিয়ে নামাজ পড়বো? আজ তাকায় দেখলাম মায়ের বিছানাটা খালি, মা নাই, বাবার বিছানা খালি, বাবায় চলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, পাইছো মা বাবার দোয়ার কারণে। তুমি জানো না তোমার মা ঘুমায় না, রাতে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটা হলে পরীক্ষা দিতে যায়, তুমি ভালো পাস করানোর ব্যবস্থা করিও। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ও টাকার মালিক ও বাড়ির মালিক, তুমি মা বাবার দোয়া চোখের পানি ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না। ওরে যার মা নাই বাবা নাই, কবরের কিনারায় যাইও, একটু কলিজা বইরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, আজকে পারলে গিয়া ঘরে গিয়া মাকে বলিস, রে যুবক, ও মা, বয়ানে তো গেলাম, কত আল্লাহর বান্দারা কান্না করলো, মোনাজাত দিল, আমার চোখে পানি নাই। আমার মনে কেন আমলের জন্য তৈরি হয় না? আমার মনের মধ্যে আগ্রহ কেন আসে না? ও মা, মনে হয় যেন গুনাহ করি আল্লাহকে বেজার করেছি। আমার গুনার কারণে আমার আল্লাহ বুঝি বেজার। ও যুবক, চোখ দুইটা বন্ধ করে নিজে জীবনে কত অপরাধ করেছো হিসাব কর। এই জীবনে গুনাহ করতে করতে মনে হয় যেন হাত দুইটা নাপাক করে ফেলেছ, চোখ দুইটা নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ওই মাকে গিয়ে যদি বলো, মা তুমি আমাকে একটু দোয়া করিয়া দাও, মা চোখের পানি ছেড়ে বলবে, বাবা আয় আয়, আমি কত একা একা দোয়া করছি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। এলাকার কোনো মুরব্বী যেন তোরে বরদোয়া করতে না পারে, কেউ যেন তোরে খারাপ বলতে না পারে। মা কলিজা দিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করবে। মাকে যদি বলতে পারো, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। ও মা, আমি কত কথা বলিয়া তোমাদের কষ্ট দিছি, জানো না রে যুবক? তোমার আমার কথায় মা কষ্ট পায়, কত অগোচরে কান্না করেছেন। ওই মা বাবারে কষ্ট যারা দিয়েছো, তাড়াতাড়ি যাও মায়ের দোয়াটা নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকবে না। ওই মায়ের দোয়া নিয়ে রেডি হয়ে যাও। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া মন থেকে তৈরি হয়ে যাও। জীবনে শখ লাগায় গুনাহ তো কম করো নাই, মনে চাইছে গুনাহ করবি, দৌড়াইয়া গুনার বাজারে গেছো, মায়ের টাকা নিয়ে গেছো, বাবার থেকে টাকা নিয়ে গেছো। এখন ফিরিয়া যাও রে যুবক, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, আর মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। বড় ওলামায়ে কেরাম পাইলে হাতে হাত লাগাইয়া দোয়া নিও, ওলামায়ে কেরাম পাইলে বুক লাগাইও, কারণ নবী আর পাইবা না, আবু বকরের আর পাইবা না রে মুমিন, ওমরের আর চাইলেও পাইবা না, যাদের দেখা মানুষের দিল সোজা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এখন আমাদের সামনে শুধু উলামায়ে কেরাম ছাড়া আর আপন কেউ নাই। এদের মাধ্যমে দিল সোজা করো, আমল ভালো করো, দেখলেই দোয়া নিও, বিরোধিতা করে কপাল পুরিও না, গুনাহগার হইও না। পেছনের গুনার থেকে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ পেছনের গুনাহ মাফ করে দাও,
আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, শুরুতেই বলেছিলাম 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের মতো কিছু বান্দা গুনাহ নিয়ে প্যান্ডেলে